পৃথিবীতে যত রকমের সম্পর্কই হোক শেষ পর্যন্ত স্বামী স্ত্রী থেকে যাবে। জীবনের পথে সন্তান একদিন বড় হবে, তাদেরও হবে আলাদা ঘর, আলাদা জীবন। বাবা মা কালের নিয়মে একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে। বন্ধুরা থাকবে, আবার সময়ের ব্যবধানে হারিয়ে যাবে। চাকরি, ব্যস্ততা, সমাজ সব কিছুই একদিন পর হয়ে যাবে, কিন্তু শেষ বয়সে নিঃসঙ্গ বিকেলে যার পাশে আপনি থাকবেন সে হবে আপনার স্ত্রী বা আপনার স্বামী। তাই এই সম্পর্কটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিন, যত্ন নিন, বোঝার চেষ্টা করুন, কারণ শেষ বয়স পর্যন্ত আপনারা একে অপরের জন্যই থাকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। ফ্রোজেন রুটি ছিল না, তাই সকালের নাস্তাটা বানাতে একটু দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে আপনাদের ভাইয়াকে আগে নাস্তা দিয়ে দিয়েছিলাম, পরবর্তীতে আমরা মা ছেলে খেয়ে নিয়েছি। ওয়াসি আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, তাই ও আমার পাশে বসে খেলা করছে আর আমি এদিকে রান্না বান্না করছি আর কি। আজকে আমার পছন্দের শুটকি বড়া বানাবো লাউ পাতা দিয়ে। আর শুটকির ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। এখানে শুকনো মরিচ, কাঁচামরিচ দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি সবকিছু একসাথে হালকা একটু ভেজে নিয়েছি। তারপর একটা ছোট লাউ পাতার মধ্যে আমি 2টা শুটকি দিয়েছি। শুটকির সাইজগুলো একটু বড় ছিল, পোপা মাছের শুটকি এগুলো। ডিপ ফ্রিজে রাখার কারণে শুটকিগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে, তাই একটা পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে খুব সুন্দর করে নরম হয়ে যায় আর কি। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি উল্টিয়ে দিয়েছিলাম। ভেতর দিয়ে শুটকিটা একেবারেই নরম হয়ে গেছে আর সর্ষে তেলে সবগুলোকে একসাথে ভেজে নিয়েছিলাম। যখন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তখন আমি উঠিয়ে নিয়েছিলাম আর কি। যেহেতু ব্লেন্ডারে করে ভর্তাটা করব, তাই আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এদিকে হচ্ছে অল্প একটু শিং মাছ বের করে নিয়েছি, টমেটো দিয়ে শিং মাছ ভুনা করব। এদিকে হচ্ছে একটা সবজির তরকারি রান্না করব, ফুলকপি, শিম, আলু, টমেটো সবকিছু দিয়ে একসাথে মিক্সড সবজি রান্না করছি তেলাপিয়া মাছ দিয়ে। ফ্রিজে ছোট তেলাপিয়া মাছ ছিল, সেগুলো বের করে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। তরকারিটা আমি কষানোর মধ্যে রেখে দিয়ে এখানে চলে আসলাম ভর্তা বানানোর জন্য। খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ড করে নিব। এই ভর্তাটা যতবারই বানাই ততবারই আমার কাছে খুবই ভালো লাগে। তবে আমি 4টা পাতা দিয়ে 4টা বড়া বানিয়েছি। বাকি যে ভর্তাটুকু ছিল সেটা আমি রেখে দিয়েছি, সন্ধ্যাবেলায় যদি চাপটি বানাই চাপটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। সবগুলো বড়া বানিয়ে নিয়েছি, এখন হচ্ছে অল্প তেলে আমি একটু ভেজে নেব, তারপর হচ্ছে আর একটু তেল দেব, কারণ একবারে যদি বেশি তেল দিয়ে দেই তাহলে কিন্তু এগুলো ফুলে যায় আর ফুলে সব ভর্তা ভিতর থেকে বের হয়ে আসে আর কি। এভাবে শুটকি বড়াগুলো ভেজে নিয়েছিলাম হওয়ার আগ পর্যন্ত, আর গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ মজা লাগে। বিকেল বেলায় নিজের পছন্দের 1 কাপ দুধ চা বানিয়ে নিচ্ছি। ইদানিং দুধ চাটা বেশি খাওয়া হচ্ছে, অভ্যাস হয়ে যাচ্ছে আবারও। যাই হোক, পছন্দের যেহেতু কি আর করার, সাথে একটা টোস্ট নিয়েছিলাম, খেতে কিন্তু ভালোই লেগেছিল। সন্ধ্যাবেলায় অল্প একটু ছোলা বুট ভেজে নিচ্ছিলাম, ছোলা বুট দিয়ে মুড়ি মাখা খাবো। মুড়িগুলো না নরম হয়ে গেছে, তবে আমি কিছুদিন থেকেই মুড়িগুলো ভেজে ভেজে খাচ্ছি। বেগুনি, আলুর চপ এগুলো হচ্ছে আপনাদের ভাইয়া বাইরে থেকে নিয়ে আসছিল, আর সাথে আমার জন্য অল্প একটু আচার নিয়ে আসছিল আর কি। শেষের দিকে আমি মুড়িগুলো মেখে নিচ্ছিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।